হ্যালো এভরিওয়ান, আজকে হলো মহাষ্টমী। অষ্টমীর তো অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আর এখন বাজে 1টা বাজে 10 মিনিট বাকি। তো সকাল থেকে কিছু ভিডিও করিনি, অবস্থা দেখো। তো সকাল থেকে কিছুই ভিডিও করিনি, কারণ এখন একটু যাচ্ছি আর কি, আমাদের এখানে উদারবন বলছে আর কি যাওয়ার জন্য। তো বললাম ঠিক আছে চলো যাই, পুজোর সময় না ভালোও লাগে না এরকম ঘরে থাকতে। আর আজকে দেখো ওয়েদার, এখন তো ওয়েদারটাও তো ভালো, বেরোলে কোনো প্রবলেমই নেই। আর আমাদের মানে গরম কি বলবো, গরমে মানে চুলের অবস্থা খারাপ। তো বললাম চলো যাই, ওই করে থাকতাম খেতাম, তো বাইরে গিয়ে খেয়ে খাওয়া ভালো। যদি কোনো মানে মন্দিরে পাই তাহলে খাবো, নাহলে হোটেলেই খাবো। আর যাব গিয়ে, তো আজকের ব্লগটা অনেকটাই বড় হবে, কারণ উদারবন্দের ব্লগ। সো আবার বিকালে যদি ঘুরতে পারোই ওইটার ব্লগ, যদি পারিতে আমি পাট করে আপলোড করব, আর নাহলে না পারলে একসাথেই দেবো। এখনও প্রবলেম হচ্ছে না। আজকে যেই ভিডিওটা আমি আপলোড দিয়েছি সেই ভিডিওটাও 14 মিনিটসের এসছে, শাড়ি শুড়ি সব আছে। তো আমি এই ফ্রকটা লাগিয়েছি, এই কানেরগুলো দিদা দিয়েছিল, ইয়ারিংগুলো আর ফ্রকটা, কারণ এত দূর না শাড়ি শুড়ি লাগিয়ে যাওয়া যাবে না। আর পারি না আমি এরকম সাইডে বসে এত দূরেরই এটা দিতে। তো ভিডিও দেখতে না স্কিপ করে। এই যে দোকানের সামনে এসে থামলাম, উদারবন যাচ্ছি। ফ্রিজের জল খেতে খেতে মানে কি বলবো, আমি যেমন নর্মাল জল খেলে যেমন আমার লাগেই না, যে মানে জল খাচ্ছি এই অবস্থা। ঘরেও খেয়ে আসলাম, এখন দেখি ফান্টা। তো এটা হলো উদারবন্দের আর কি ডিজনি বানিয়েছে, ডিজনিল্যান্ড, যেটা খুব সুন্দর হয়েছে, মানে সামনে থেকে দেখতে খুব ভালোই লাগলো। আর আমরা আর কি ওখানে ঘুরতে গিয়েছিলাম, তো ভাবলাম যে ভিডিও করছিলাম, আর মানে ভালো করে দেখাতে পারিনি, কারণ রৌদ্রুর জন্য না ভিডিও ক্যামেরাতে ভালো করে আসতেও চায় না। তো पूजा जैसे को पेंडल बन हो गया कुत्ता सही है देख हमारा पैसा हां भाई हमारे पुलिस वाला तब पे हां भाई तो फ्री देखाই যাচ্ছে বাস দেখো কি দেখো, তাহলে কোন মিস্টেক হয়ে যাচ্ছে না ওইগুলো এটা বিক্রি হইব নি গো না প্রাইস? মাগো মা সুন্দর জায়গা। দাঁড়াও না, আগে ঢুকিয়ে না। ডিজনিল্যান্ড উদারবন, আর আমরা আমাদের চেহারার অবস্থা দেখো, শুধু রেড এদিকে আসা। ওয়াও বিউটিফুল, সুন্দর। হ্যাঁ আছো এখানে ফটো সুন্দরই তো গেলাম না, এখানে লাইট নেই না। জল নেই, এটা জল নিছে। এটা হলো নামার রাস্তা না গো? আমি ওটিপি আমি দিয়া দিব, এখান থেকে ফোন করবো।
হে মানব কল্যাণ মন্দিরের সামনে আসছি। উদারবন এটা। তো এটা হলো উদারবন্দের আরেকটা পুজো আর কি। এটা বানিয়েছে রাম মন্দির। আর রোদের জন্য মানে দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু খুব সুন্দরই হয়েছে। আর ওখানে আর কি প্রসাদ খাওয়াচ্ছিল, তো আমরা ভাবলাম খেয়েই নিই, কারণ যখন প্রসাদ পেয়েছি কেন বা হোটেলে খাবো। আর দেখবে প্রসাদ তো প্রসাদই, খুবই টেস্ট। তো ওকে বললাম চলো খাই, তো বলো চলো। তো আমরা দুজনে খেলাম। মামামকে নেওয়া হয়নি। আর আমার আছে গলাটা কিন্তু খুব ভারী, কারণ এত মানে গরমের জন্য পুরো একদম বুঝতেই পারছো। এই যে লাইনের মধ্যে দাঁড়িয়েছি আর থালা দিয়েছে আর কি, এখন প্রসাদটা নেব। এই যে আমরা এখন এখানে বসে বসে খাচ্ছি। মামাম নেইনি, নিয়েছি, হয়ে যাবে আমার আরামসে। কোথার থেকে কোথায় এসে খাচ্ছি দেখো। ও বললো হোটেলে গিয়ে খাই, বললাম না, হোটেলে সবসময় খাই, পুজো মণ্ডপে খাবার মজাই আলাদা। এখানে বানিয়েছে কি বানিয়েছে না না, রাম মন্দিরটা কি রাম মন্দির, না রাম মন্দির। চাটনি, পনির তরকারি, চানার ডাল, বেগুনি, আর হলো মোচার, এটা তো মোচা, কিন্তু মোচার বড়া। এই যেটা টেস্ট হয়েছে না। ওইদিকে যাইন, সিধা আটো। দেখি মাসি সাইড দিলেন আর দেখছো তোর বাচ্চা পড়বি দেখিস। এই যে আমার তো সামনে মানে সব রে দিছে, সব বাইরে নিয়ে ওইদিকে। খাওয়া দাওয়া কমপ্লিট, লিপস্টিক সব রিমুভ। মানে গুটাটা ব্যথা করছে, গুটাটা যাই। এই যে এখন বাজে 5:30, 6টা বাজার 20 মিনিট, 5:30টার উপরে, 6টা বাজার 20 মিনিট হয়ে গেছে। আর দুপুরবেলা তো রেডি হয়ে ঘুরে আসলাম উদারবন থেকে। এখন বেরোবো, পুজোর সময় ঘরে থাকতে আমার ভালো লাগে না, চা বানাবো। আর আমরা তো ভাত খেয়ে এসেছিলাম, প্রসাদ খেয়ে এসেছিলাম আর কি উদারবন্দের ওখানে। আর ঘরে এসে তো আর খাওয়া হয়নি, আমি দুপুরবেলা রান্নাও করিনি। তো এখন চা চু খেয়ে বেরিয়ে পড়বো, বাইরে বেরোলে তো বাইরে খাওয়া। আর পুজোর সময় না ঘরে রান্না করে খেতে ভালো লাগে না, কোনো বছরই খাওয়া হয় না, রাত্রি বলো আর দিন বলো। তো এবছর যাই হোক, মানে এখানে এসে ভেবেছিলাম যে বোধহয় এবছর এখানে রান্না করতে হবে, এখানেও হয়ে যাচ্ছে। কালকে তো মাদের ঘরে খাবো, কালকে যেহেতু আমাদের নবমীর ভোগ, তার জন্য তখন চা বানাবো খেয়ে। আর খুব সুন্দর বৃষ্টি, সুন্দর তুফান, একদম ঝড় নিয়ে আসছে। অষ্টমী পুজো, এই যে তুফান, গুরুতর তুফান। বৃষ্টি, উফ কি মজা। দেখ না, কিন্তু বৃষ্টিটা দেওয়া খুব প্রয়োজন ছিল আজকে। মানে আমরা উদারবন গিয়েছিলাম, কতটুকু গরম মানে বলে বোঝাতে পারবো না, এতটুকু রৌদ্র গরম, মানে শরীর পুরো শেষ। মানে কি বলবো, এখন আমি ফেস প্যাক করেছি, লাগাতে হবে মুখে। আর দেওয়াটা খুব দরকার বৃষ্টি। যতটুকু বড় আর কি দিল, ঝড় দিল, ততটুকুতে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে সত্যি। আজকে অষ্টমীর দিন, মানে মার যে কি ইচ্ছে সেটা বলে বোঝানোর নেই। আমাদের এখানে তারাপুরো অনেকটাই ক্ষতি হয়েছে, আর অন্য অনেক জায়গায়। তো কি বলবো, আর উনার ইচ্ছা, উনি কি করবেন না করবেন। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এই যে খিচুড়ি আর আলু ভাজা অলরেডি হয়ে গেছে। খিচুড়িটা আর কি বসিয়েছি, কারণ অমিত তো সবসময় ওখানে একাই বানিয়ে খায়,
অনেক দিন হয়েছে, মানে আমি বানিয়ে দেওয়া হয় না, তো গরমের মধ্যে খাবেও না। তো ভাবলাম যে বৃষ্টি যখন নিচে জিজ্ঞাসা করলাম, বললো খাবো, তো দেওয়া যায়। তো তার জন্য একটু ইয়ে দিয়ে চানার ডাল দিয়ে, আমি তো শুধু মুগ ডাল দিয়ে খিচুড়ি ভালো লাগে না খেতে, চানার ডাল অল্প ভিজাইনি, অল্প একটু চানার ডাল দিয়ে মুগ ডাল দিয়ে যে বসিয়েছি। কয়েকটা বাসন ছিল, ওগুলো মাজলাম। আর বেশি করে করবো না, আলু ভাজাও একটা বেশি করিনি, কারণ থাকলে না রাখা যায় না, নষ্ট হয়ে যায়, এত মডিফাই করে রাখতে হয় আমাকে। আজকে রাত্রে কারেন্ট আসবে কিনা সেটার কোনো গ্যারেন্টি নেই, তার জন্য দেখো আমার বড় লাইট অফ করে রেখে দিয়েছে। ফ্যানটা ইম্পর্টেন্ট, দেন আছে না সব কিছুই একটা থাকে, তো বললো দরকার নেই। আর মাওরাও মানে বসে আছে এক ঘড়ি, কারেন্ট আসবে কিনা আমার লাগছে না, এতটা গাছগাছালি নষ্ট, কি বলবো আর জানি না। আর ওইটাই বলছি, ঠাকুরের যে কি ইচ্ছে সেটাই, মানে আমরা আরও 5 মিনিট হলে বেরোতাম, তো আমাদের ওই দিকের ঘরে আর কি ভাড়াটি মানে দিদি যে থাকে, ওরা আর কি এসছে তারাপুর থেকে, ওরা বললো অনেক টাইম ধরে আমরা আটকে ছিলাম, তো ওইদিকে খুব বড় একটা, এখন তো মোবাইল খুলে দেখছি, আমার মোবাইল দিয়ে আমি পারছি না, কারণ আমার আজকে কী হয়েছে, সকালবেলা না ওয়াইফাইটা অন করতে ভুলে যাই, রাত্রেবেলা আমি অফ করে ঘুমাই, কারণ যদি রাত্রে বৃষ্টি আসে, এমনি তো দেখো আমার কিন্তু ইয়ে না, কি বলবো, সার্ভিস কিন্তু ফ্রি থাকে, কারণ আমরা যেহেতু পোস্টপেইড, ফোন করতে করতে না ওরা আসে না, ফোন করতে করতে আসতে চায় না, তার জন্য আমি কি করি, খুব কেয়ার করে রাখি এটাকে। তো এই যে একজনের অবস্থা দেখো, ফুটা লাগিয়ে, মানে একদম আইশ্যাডো লাগিয়ে একদম চিকচিক যাওয়ার জন্য খুব ব্যস্ত ছিল, অনেক বলে কয়ে বোঝালাম, তো তার জন্য আমি ওয়াইফাইটা বন্ধ করে রাখি। আর এখন তো কি বলো, সকালবেলা ওয়াইফাই অন না করে ভিডিও রাখো, হ্যাঁ নিয়ে এসো, পুরা মানে রাখা হয় সকালবেলা, মানে ভিডিওটা আমি যে মানে ইয়ে করেছিলাম, আপলোডে বসিয়ে আপলোডও করলাম, দেন পাবলিশটা যে করেছি আমি ওই নেটের উপরে না, কিন্তু আমি ওয়াইফাই অন করতে ভুলে গেছি, পরে ওয়াইফাই অন করছি, দেখছি যে কারণ আমার নেটটা শেষ, হাফ নেট কীভাবে শেষ হলো আমি তো জানি না, তো এখন তো এত বেশি নেই, ঘুরছি আর কি কোনো রকম। তো যাই হোক, এখন দরকারও নেই, এখন বেরোবো না, তো আজকে অষ্টমীটা, মানে মায়েরও ইচ্ছা যে সকাল সকাল গিয়ে তোরা ঘুরে আয়, পারবি না। আর উদারবনটা দেখে এসছি, যেখানে আমরা দেখতে গিয়েছিলাম ওখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সত্যি। মাম্মাম খাচ্ছে, আর কি বলে এটাকে দেখো অবস্থা, এখানে সব পারফিউম সব রয়ে গেছে, কারণ কোথায় রাখবো, মডুলার পুরো ফুল জিনিসে, কি বলবো আমার। আর পাঁপড় ভাজা, আলু ভাজা আর খিচুড়ি করে, থাক ধরে না পড়লে ভাঙবো মা। আর এটা লাইটটা থাকবো, আবার চার্জ দিল ওই লাইটটা, নাহলে তো থাকতে খারাপ হয়ে যায়। এটাও এবার নিয়ে এসছে, ওটাই কোনো শিলংয়ে তো বাথরুমে ছিল, তার জন্য যে পাঁপড়ও বেজে রেখেছি প্লাস্টিকের মধ্যে, নিচে আলু ভাজা, খিচুড়িটা ওই ঘরে। আর একজন এই যে বসে এখনো পাবজির দিকে ধ্যান দিচ্ছেন, বললেও খাবে না, শুধু এই যে 9:30 বাজে, কোথায় খাবে, 10টা বাজার 20 মিনিট বাকি।